করেন, তিনি যদি চুরি ডাকাতি করেন, তিনি যদি অন্যায় করেন, চাঁদাবাজি করেন, যাই কিছু করেন অপকর্ম, এর দায়ভার আমার কাছে কম বেশি আসবে, আমাকে নিতে হবে, কারণ আমি তাকে সাহায্য করেছি এই কাজগুলো করার ক্ষেত্রে। অত্যন্ত দায়িত্বশীলতার ব্যাপার এটা। এজন্য দেশের মানুষের স্বার্থ, মুসলিম উম্মাহ এবং মিল্লাতের স্বার্থ, এটা মাথায় রেখে প্রত্যেকটা পদক্ষেপ আমাদের নেওয়ার চেষ্টা করতে হবে। আমাদের নেতৃবৃন্দকেও আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে আমাদের দেশের কল্যাণে, মানুষের কল্যাণে, মুসলিম উম্মাহর কল্যাণে কাজ করার তৌফিক দান করুন। মানুষের চাহিদা, মানুষের চাওয়া, পালস বুঝে যেন তারা চলতে পারেন। তারা যেন বিন্দেশীদের চেহারার দিকে তাকায় না চলতে হয়। তারা যেন মানুষের চাওয়া অনুযায়ী বা মানুষের মনের যে আকাঙ্ক্ষা, ধর্মপ্রাণ মানুষের মনের আকাঙ্ক্ষাকে যেন তারা বাস্তবায়ন করতে পারে। আল্লাহ তাদেরকে সেই তৌফিক দান করুন। আমার বন্ধুর বাবা ঘুষের সাথে জড়িত, এই অবস্থায় বন্ধুর কাছ থেকে কোনো খাবার বা উপহার গ্রহণ করা কি যাবে? যেহেতু বর্তমানে আমার ছাত্র এবং নিজেদের অর্থ উপার্জনের সক্ষমতা নেই। আমরা ছাত্র এবং নিজেদের অর্থ উপার্জনের কোনো সক্ষমতা নেই। কারোর যদি উপার্জনের মধ্যে হালাল হারাম মিশ্র থাকে, তাহলে সেক্ষেত্রে এইরকম ব্যক্তির উপার্জন থেকে হাদিয়া তোহফা দিলে সেটা গ্রহণ করা হারাম হয় না মৌলিকভাবে। কারণ হালালও আছে, হারামও আছে। আপনি যদি জানেন যে হারামটা থেকেই শুধু দিয়েছেন, ফিক্সড হারামটাই কামাই করে এনে দিয়েছেন, তাহলে সেটা আপনার জন্য খাওয়া যায়। কিন্তু যদি সেটা না হয়, তাহলে হালাল হারাম মিশ্র হয়ে গেলে, হালাল যেহেতু আছে অতএব নিশ্চিত হারাম না, এটা আপনি খেলে সেটিকে হারাম বলা যাবে না। তবে ইমানদার সন্দেহ শুবহাতের ঊর্ধ্বে ওঠার চেষ্টা করতে হবে। অতএব ইমানের দাবি হবে এটাকে স্যাক্রিফাইস করা, যে আমি এটা গ্রহণ করলাম না। ছাত্র মানুষ আমরা বেশিরভাগ নিড, যেগুলোকে নিড মনে করি, এগুলো আসলে নিড না। এগুলো চাইলেও আমরা এগুলো ছাড়া চলতে পারি। বেশিরভাগ প্রয়োজন এরকম। সাহাবা ইকরামের জিন্দেগি দেখেন, একটা বা দুইটা খেজুর খেয়েছেন, বাস একবেলা ডিনার বা লাঞ্চ হয়ে গেছে। জীবন কত ইজি ছিল। আমরা জীবনটাকে এমন কঠিন বানায় ফেলছি। আজকের পৃথিবী বস্তুবাদের দুনিয়া এমন ভাবে কঠিন বানিয়ে ফেলেছে, বাঁচতে হলে লাখ লাখ টাকা লাগবে, হাজার হাজার টাকা ছাড়া বাঁচতে পারবো না। এটা মানসিকতার ব্যাপার। আমি যদি চিন্তা করি, আমি খুব অল্প